তাহলে এই তোমার স্ত্রীকে এখন একটা কাজ করো। বলে কি কাজ? বলে হাল বাহাল লাঠি নিয়ে এসো, আর হাল বাহাল লাঠি নিয়ে আসার পরে এখন লাগাও ওকে দুটা বাড়ি। কোন জায়গায়? ওর পিঠে, ওর পায়ে, অন্য জায়গাতে দুটা বাড়ি লাগাও। অজরে বহুন না, মারো দুটা বাড়ি ওকে। দুটা বাড়ি মেরে ছেড়ে দাও। ফের এত মারিও না যে মারতে 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 এমন হয়ে গেছে বাপুজি ছেড়ে দাও। স্বামী মারছে বলছে বাপুজি ছেড়ে দাও, এটাও হয়েছে। মানে কতগুলো এরকম বেরহম স্বামী আছে। স্বামীদের কথা বলছে, স্বামী সবাই তুলসীর ধোয়া নয়। শ্বশুরের বাড়ির কোন জিনিসের দাবি তুলে স্ত্রীটাকে এরকম ভাবে পিটতে আরম্ভ করেছে। পিটতে পিটতে যখন বাপ বলে দিয়েছে তখন তাকে ছেড়েছে। আমার কাছে রিপোর্ট আছে, জি আমার কাছে রিপোর্ট আছে। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছে ওই রকম করে নাই, ওদের হন না। ওকে একটু সবক দেওয়ার কারণে, ওকে একটু শিখাবার কারণে ওকে দু চারটা বাড়ি মারো। মেরে দেওয়ার পরে যদি বুঝতে পেরে না এই স্ত্রীটা যদি জানতে পেরে যায় আমাকে মারলে কেন, আমাকে মারলে এই জন্য যে আমি আমার স্বামীর কথা কোনোদিন কেয়ার করি না, আমার স্বামীর কথা মানি না, আমি কোনোদিন তার কথা আমাকে চলি না, এরকম যখন হবে তখন কিন্তু তাকে মারো। মেরে দিয়েছে, মেরে দেওয়ার পরে এবার বুঝতে পেরেছে আমার স্বামীটা আমাকে কেন মারল। তারপরে যদি ভুল স্বীকার করে নেয়, তারপরে সে যদি সিলিন্ডার হয়ে যায়, সে যদি সোজা হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার বান্দারা রে, তবে তোমার ওই স্ত্রীটাকে আর অন্য কোন রাস্তা তলাশ করিও, অন্য কোন রাস্তা তলাশ করিও না, অন্য কোন পদ্ধতি নিও না, পানি থেকে লাগিয়ে দিও না। इब्राहिम पहुंच चुके हैं, इब्राहिम से आगे निकल चुके हैं, शेख अब्दुल गफ्फार से लगे। জি আল্লাহ রাব্বুল আলামিন তখন বলছেন ওকে বাড়ি থেকে হাঁকিয়ে তাকিয়ে দিও না, ওকে জবরদস্তি করে আর মারিও না, তবে তাকে বাড়িতে রেখে দাও। এবার তোমার স্ত্রী তোমার কথা মতো চলবে। আমার ভাইরা রে, তবে আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমার উম্মতের দল, তোমাদের স্ত্রীরাকে যখন তোমরা মারবে রে, তখন কিন্তু খবরদার তার মুখটার উপরে, চেহারাটার উপরে মারিও না। বলে কেন? এই জন্য যদি চেহারার উপরে যদি মারা হয় আর ওই স্ত্রীটা সকালবেলা যদি ওঠে, চেহারার উপরে দাগ পড়ে যেতে পারে, গালের উপরে দাগ পড়ে যেতে পারে। যখন দাগ পড়ে যাবে তার শাশুড়ির সাথে সাক্ষাৎ হবে, তার যা জাকানের সাথে সাক্ষাৎ হবে, দেখা হবে, তার পাড়া পড়শির সাথে দেখা হবে, বান্ধবীদের সাথে দেখা হবে। তখন তাকে বলবে বান্ধবী রে, আমার যা রে, তোর গালে কেন দাগ পড়ে আছে, কেন লীলা পড়ে আছে, কি হয়েছে? স্বামীকে মেরে তার লীলা করে দিয়েছে, দাগ করে দিয়েছে। লজ্জায় বলতে পারবে না, শরমে বলতে পারবে না, আজ রাতে আমার স্বামী আমাকে মেরে এরকম ভাবে দাগ ফেলে দিয়েছে। আল্লাহর নবী বলছেন আমার উম্মতের দল, তোমাদের স্ত্রীকে মারলে পারে মুখের উপরে ছেড়ে দিয়ে, চেহারার উপরে ছেড়ে দিয়ে অন্য জায়গাতে মারবা, কিন্তু মুখটাতে মারিও না, চেহারাতে মারিও না। ভাইরা আমার, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এ আমার উম্মতের দল, আমার উম্মতের দল রে, তোমাদেরকে বলে দিচ্ছি শোনো, যখন তোমার স্বামী হয়ে যাবে, এই স্বামীটার হক তোমার উপরে অনেকটা রয়েছে। তার ভিতরে আমি 6টা জিনিস আপনাদের সামনে বয়ান করছি। এ মার আমার, এ আমার খালারা, এ আমার ফুফুরা, একটু ভালো করে শুনে নাও। তোমাদের উপরে তোমাদের স্বামীর 6খানা হক। 1 নাম্বার হলো তোমার স্বামী যখন তোমার স্বামীর উপরে যখন চলে আসবে, তুমি স্বামীর বাড়িতে যখন চলে যাবে, তোমার স্বামীর হক হলো মারে, তোমার স্বামীর তোমরা খিদমত করবা, তোমার স্বামীর সেবা করবা। স্বামীর সেবা করাটা হলো তোমার জন্য কর্তব্য। বলবেন মাওলানা স্বামীর সেবা কি করব, খালি কি তার পা হাত ধরে পড়ে থাকবো? বলে না না না, তোমার স্বামীর